গল্পের শুরুটা হয় একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে। রাহুল তার 5 বছরের ছেলে আরিয়ানকে নিয়ে সবেমাত্র বিমানবন্দর থেকে ফিরেছে। ফলে ব্যস্ত রাহুল হঠাৎ ধাক্কা খায় এক সুন্দরী তরুণী বৃষ্টির সাথে। বৃষ্টির ফোনটা হাত থেকে পড়ে ভেঙে যায়। রাহুল নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, কিন্তু বৃষ্টির হাতে তখন সময় নেই। সে একটি বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। রাহুল কার্ডে তাকিয়ে অবাক হয়, এটি তার নিজেরই কোম্পানি জিয়াংশি গ্রুপের কার্ড। কিছুক্ষণ পরই রাহুল খেয়াল করে তার ছেলে আরিয়ান নিখোঁজ। ওদিকে আরিয়ান একা একা ঘুরতে ঘুরতে ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে। ঠিক তখনই বৃষ্টির সাথে আবার দেখা হয় আরিয়ানের। ছোট বাচ্চাটিকে একা দেখে বৃষ্টি তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার কথা দেয়। ঠিক সেই মুহূর্তে রাহুলের লোকরা তাদের ঘিরে ফেলে। রাহুল মনে করে বৃষ্টি হয়তো তার ছেলেকে অপহরণ করার চেষ্টা করছে। সে পুলিশ ডাকতে চায়, কিন্তু আরিয়ান বৃষ্টির হাত শক্ত করে ধরে বলে, ও ভালো আপু, ও আমাকে বাঁচিয়েছে। ঘটনার মোড় ঘোরে যখন রাহুল এবং বৃষ্টি আবার একটি রেস্তোরাঁয় মুখোমুখি হয়। এটি ছিল একটি ব্লাইন্ড ডেট, যা দুজনের জন্যই অস্বস্তিকর ছিল। বৃষ্টি মজার ছলে রাহুলের বিল পরিশোধ না করে তাকে বিপদে ফেলে চলে যেতে চায়, কিন্তু রাহুল তাকে আটকে দেয়। দুজনের মধ্যে শুরু হয় কথার লড়াই। রাহুল গম্ভীর স্বরে বলে, আমার ছেলের ওপর তোমার কি কোনো জাদু আছে? সে সারাক্ষণ শুধু তোমার কথা বলে। বৃষ্টি হেসে উত্তর দেয়, আমি শুধু বাচ্চাদের ভালোবাসি, আপনার মতো মেজাজি মানুষকে নয়। পরের দিন জিয়াংশি গ্রুপের অফিসে চাঞ্চল্য তৈরি হয়। নতুন সিইও হিসাবে রাহুল দায়িত্ব নেয়। সেখানে ইন্টারভিউ দিতে আসা বৃষ্টি বুঝতে পারে, যাকে সে সাধারণ মানুষ ভেবেছিল, সে আসলে দেশের সবচেয়ে বড় কোম্পানির মালিক। রাহুলের প্রাক্তন বাগদত্তা নীলা, যে নিজেও এই কোম্পানিতে কাজ করে, বৃষ্টিকে অপমান করতে শুরু করে। সে অভিযোগ করে যে বৃষ্টি কোম্পানির সুবিধা নেওয়ার জন্য ছোট আরিয়ানকে ব্যবহার করছে। কিন্তু রাহুল সেখানে উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দেয়, আজ থেকে বৃষ্টি আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করবে। রাহুলের দাদা অসুস্থ। তার শেষ ইচ্ছা আরিয়ানের আসল মাকে খুঁজে বের করা। জোভান এসে রাহুলকে একটি গোপন তথ্য দেয়। 5 বছর আগে আরিয়ানের জন্মের সময় যে নার্স দায়িত্বে ছিলেন, তার সাথে বৃষ্টির কোনো এক অদ্ভুত সংযোগ আছে। রাহুল সন্দেহ করতে শুরু করে, বৃষ্টি কি তবে আরিয়ানের আসল মায়ের ব্যাপারে কিছু জানে, নাকি সে নিজেই কোনো বড় ষড়যন্ত্রের অংশ? হাসপাতালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। আরিয়ান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। বৃষ্টি তাকে দেখতে গেলে নীলা তাকে বাধা দেয় এবং গালিগালাজ করে। নীলা চিৎকার করে বলে, তুমি একটা নিচু জাতের মেয়ে, আমাদের পরিবারের ধারে কাছে আসবে না। ঠিক সেই মুহূর্তে